পোড়ামুখী, নিজের ঘরে একটু খাস আর সারা পাড়া তুই ঢই ঢই করে ঘুরে বেড়াস, লজ্জা করে না তো? বলছে তোর বৌদি নিশেষে স্বপ্ন দর্শন করেছে। এবার বৌদির সম্মুখে গিয়ে জটিলার মেয়ে কুটিলা বলছে, ও বৌদি, ও মা, এমন মায়াবিনী তুই কবে থেকে হলে গো? যে সময় আমি একটু বাড়িতে নাই, আমার এই সরল সোজা মাকে তুই ভুলিয়ে ভালিয়ে একটু ছলনা করে বসলি। রাধারানী বললেন ছলনা নয়, হ্যাঁ রাধারানী বললেন ছলনা নয়। এই যে এরা কি মা জানো? কুটিলা বলছে যে ও মা এরা কি জানো? বলছে এরা কি রে? বলছে শোনো মা এরা কি, এরা ওই কুটিলে জটিলে কুলখাকারি যত, ওই কুটিলে সব জটিলে কুলখাকারি যত, দাদার কুলে কালি দিতে হয়েছে শরত রে, হয়েছে শরত। ও মা এর যা স্বভাব, স্বভাব সরলের মতো। এই যে স্বভাব কেমন জানো? জটিলার মেয়ে কুটিলা এসে গেছে। এই যে বৌদি বলছে আমি কিঞ্চিত সময় একটু বাড়িতে নেই, ছলনা করে বসেছি, শোন আমিও তোদের সঙ্গে যাবে। যে জটিলার মেয়ে কুটিলা বলছে যে আমি এই ছলনা করে বসেছিস, তাহলে আমি তোদের সঙ্গে যাবো। করবো কি জানিস? তোদের সঙ্গে যাই স্বভাবের শুনবেন একটা আর গুণের কথা। হ্যাঁ শুনবেন বলো। এই যে জটিলার মেয়ে কুটিলার যে কত গুণ, শুনলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। আর এত গুণ শোনেন। এই যে একটা গুণের কথা বলি, তবে শোনো জটিলার মেয়ে কুটিলার গুণ কি যেমন, আমি সোনার সংসার ভাঙিতে পারি, সোনার সংসার ভাঙিতে পারি, কাঁচা বাসে ফুল ধরাতে পারি, সোনার সংসার ভাঙিতে পারি। ও মা, জটিলার মেয়ে কুটিলার এত গুণ। এই যে সোনার সংসার ভেঙে দিতে পারে, কাঁচা বাসে ঘুম ধরাতে পারে। কাঁচা বাসে ঘুম ধরে নাকি বাবা? এতদিন জানতাম শূন্য বাসে ঘুম ধরে, কিন্তু কাঁচা বাসে যে ঘুম ধরে আজ শুনলাম, তাই না? তবে জটিলার মেয়ের কুটিলার হচ্ছে এত গুণ। এবার আর করলেন কি বৃন্দাবনে এমন সময় সকল সখীগণকে সঙ্গে করে নিয়ে বলছে যাও গিয়ে, আমারও আয়ান ঘোষ হচ্ছে মায়ের ভক্ত, সে মামার ভক্ত, তাই না? বলছে শোনো, বলছে কি যাবে যখন যাও, যাবার সময় একটু মায়ের চরণে একটু প্রণাম করে তারপরে তোমরা যে, তবে শোনো যা যা লাগে সকল কিছু নিয়ে তোমরা গিয়ে একটি বার গিয়ে সূর্য দেবতার পুজো করে এসে যাও। এবার সকল সখীগণকে সঙ্গে করে নিয়ে তারা করলেন কি, ওরে চিনি ফিনি কলা মাখন
সখীগণ, এবার কৃষ্ণ শুধু একা একটু নৃত্য করে, এত সুন্দর করে সাজছে তো। বলছে বটু মঙ্গলকে, বলছে এই বটু, আমাকে তোর অনেক দিনের সাজা, আমাকে সুন্দর করে সাজাবি, আর আমায় সুন্দর করে সাজিয়ে দিয়েছে। শোন, আমি এমন তাকে ছিলাম না রে। বলছে এই বনের মধ্যে, এই বনের মধ্যে যদি দর্পণ যদি না থাকে, দর্পণ চেনে? হ্যাঁ, তবে না থাকে আমি দেখবো কোথায় রে। এই কানায় জানা ভাই, যমুনার কুলে গিয়ে, যমুনার জলে গিয়ে যদি ওই রাধাকুণ্ডের তীরে গিয়ে একটি বার গিয়ে দেখ, ও মা, ওরে বাবা, এই জটিলার মেয়ে কুটিলার যা বেশ গো, এ তো পথ ছাড়বেই না। হ্যাঁ, তবে এমন সময় করলেন কি, ও মা আপনিও যাবেন নাকি? এই যে কুটিলা, আপনিও যাবেন সূর্য পূজায়? ও বাবা, ছাড়বে না গো। কুটিলা গেলে তো কৃষ্ণ ভোজন হবে না, কৃষ্ণ ভোজনের একটু দাম হবে, তাই না? তবে ঘরে ফিরতে হবে। হ্যাঁ, এমন সময় সখীগণকে সঙ্গে করে নিয়ে যে না চলেছে, এমন সময় সুনিশ্চিত চমকিত কৃষ্ণগন্ধ আচম্বিত আসিয়া বসিল নাসিকায়। যে না কৃষ্ণগন্ধ এসে নাসিকায় বসেছে, জটিলার মেয়ে কুটিলা আর থাকতে পারলেন না। এবার চলে গেলেন কৃষ্ণ ভজনে বাঁধিতে, এবার চলে গেলেন। এমন সময় তারা সকল সখীগণকে সঙ্গে করে নিয়ে, সখীগণকে সঙ্গে করে নিয়ে তারা বললেন কি, বিচিত্র ঝোলনা করিল রচনা সুকুত বকুল বলে, ঝোলনার উপরও নাগর নাগরী আসিয়া বসল রঙ্গে। এবার ঝোলনা ঝমকে, রাধিকা চমকে, তাদেরকে নাগর ডরে, হাসিয়া হাসিয়া বাহু পসারিয়া ধনিরে করিলেন কোণে। বৃন্দাবনে এবার হবে একটু রাধা গোবিন্দের যুগল নৃত্য। হ্যাঁ, যুগল একটু নৃত্য হবে, সখীগণ নৃত্য করবে না? ঠিক না, সবাই করবে। তাহলে সবাই নৃত্য করবে। তবে এমন সময় করলেন কি, বৃন্দাবনে এমন সময় সকল সখীগণকে সঙ্গে করে নিয়ে তাদের দেখি মনের সখী এলায় মাথার বেশ, রসিক নাগর গুণের সাগর ধরিলেন ব্রাহ্মণের বেশ। আজ যেন ব্রাহ্মণ বেশ এসে দাঁড়িয়েছে। তবে যেই না রাধা গোবিন্দকে সকলে মিলে ঝুলনার উপরে নিয়ে এসে রাধা গোবিন্দকে যেন ঝোলাইতে লাগিল, ঝোলাইতে লাগিল, ঝোলাইতে লাগিল, ঝোলাইতে লাগিল, ঝোলাইতে লাগিল, ঝোলাইতে লাগিল। রাধা গোবিন্দ আমার ঝোলাইতে লাগিল, রাধা গোবিন্দ আমার ঝোলাইতে লাগিল, রাধা গোবিন্দ আমার ঝোলাইতে লাগিল। এদিকে করলেন কি, দোলাচ্ছে কেমন ভাবে, তাই দর্শন দেবে দেবে, মায়ের একটু দেবে। এমন সময় রাধা গোবিন্দকে যৌবনে যে না দাঁড়িয়েছে, এমন সময় রাধা গোবিন্দের এবার দুজনে যে না দাঁড়িয়েছে, এবার করলেন কি, দেখো নয়নে নয় আদান দিতে বললাম, কমে যাও। অফ করে